আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসী, যে যেখানে বসে টিভির পর্দা অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়া নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী অধ্যাপক শায়েখ হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো কোরবানির তাৎপর্য ও শিক্ষা। আমাদের খুবই কাছাকাছি সময়ে আমাদের ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ উৎসব ঈদুল আযহা রয়েছে। ঈদুল আযহা কোরবানির একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই দিনগুলোতে একজন মুমিন হিসেবে যারা কোরবানি করবেন অথবা করবেন না, কোরবানির সম্পর্কে আমাদের বেসিক এবং মৌলিক কিছু ধারণা, কিছু জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। কোরবানি ইসলামের একটি বিশেষ ইবাদত, আর্থিক ইবাদত, যা ইসলাম আসার আগেও এই পৃথিবীতে বিধান হিসাবে আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই কোরবানির বিশেষ ফজিলত রয়েছে এর গুরুত্ব, তাৎপর্য, সংশ্লিষ্ট বিষয়ে করণীয় বর্জনীয় অবশ্যই আমাদের অনুসরণ করা উচিত। তাই আজ খুবই যৌক্তিক কারণে কোরবানির তাৎপর্য, শিক্ষা এবং কিছু মাসাইল নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في كلامه المجيد فصل لربك وانحر। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, কোরবানির তাৎপর্য, শিক্ষা বিষয়ে আমরা সংক্ষিপ্ত ইনশাআল্লাহ আলোচনা করব। অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের সকলেরই জানা দরকার, যেহেতু আমরা সকলেই মোটামুটি কোরবানি করি এবং কোরবানি করার চেষ্টা করি। এই বিষয় সংশ্লিষ্ট বিষয়গুলো আমাদের যেহেতু পুরো বছরে মিলে একবার আসে, এই আমাদের উপলক্ষটি সারা প্রতি বছরই আমরা আলোচনা করি, শুনি, কিন্তু আবারও দেখা যাচ্ছে কোরবানি আসতে আসতে অনেক কিছুই আমরা ভুলে যাই। সেজন্য স্মরণ করিয়ে দেওয়ার স্বার্থে আমরা বিষয়গুলো আলোচনা করছি। পবিত্র ঈদুল আযহা সন্নিকটে আছে। এই কুরবানির আসলে ইসলামের যে গুরুত্বপূর্ণ ইবাদত, এটি শুধুমাত্র ইসলামের নয়, এটা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবীদের যুগে শরীয়তে এই কুরবানি ছিল। তবে বিভিন্ন ধর্মে ভিন্ন ভিন্ন পদ্ধতি ছিল। সর্বশেষ যেটা বর্তমানে অনুসরণ করছি, যে এটাকে বলা হয় সুন্নাতে ইব্রাহিমী। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমরা অনুসরণ করছি। মূলত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যেই কুরবানির ধারাবাহিকতা, যেই বিধান, যে পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন প্রবর্তন করে দিয়েছেন মানবজাতির জন্য, সেটাই পরবর্তীতে আমরা ইসলামের মধ্যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে ইসলামী শরিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি ঈদুল আযহা এটা হলো ইসলামের দুটি পবিত্র ঈদ, যে বড় ঈদ উৎসব, তার মধ্যে হলো একটি হলো ঈদুল আযহা। এবং এই ঈদুল আযহার দিনেই আমরা কোরবানি করে থাকি। এবং যারা হাজি সাহেব তারাও একই দিনই, তারাও 10 তারিখ অর্থাৎ জিলহজের 10 তারিখে এই কোরবানি করে থাকে। কোরবানি আমরা জানি যে হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিল, তাদের মধ্যে যে একটা সংঘর্ষ ছিল, আমরা এই কাহিনীটা অনেকে জানি। এর মূল উৎসটাও কোরবানি ছিল। তারা দুই ভাই কোরবানি করেছিল সংক্ষিপ্তভাবে, যে তাদের একজনের কোরবানি কবুল হয়েছে আল্লাহর কাছে, অপরজনের কোরবানি কবুল হয় নাই। এটাই নিয়েই দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার এবং বিবাদের সূচনাটা হয়েছিল। আর তৎকালীন সময়ে সিস্টেমটা এমন ছিল যে কোরবানি কবুল হয়েছে কি হয় নাই, এটা একটা প্রমাণ সেখানে ছিল। অর্থাৎ যার বলা হয় এরকম সিস্টেম ছিল, এরকম যে কোরবানি আমি আল্লাহর রাস্তায় একটা ছাগল কোরবানি করব, ছাগলটা আমি একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় আল্লাহর জন্য উৎসর্গ করে রেখে আসব। আকাশ থেকে একটা আগুন এসে সে ছাগলটা যদি পুড়ে যায় তাহলে এটা কবুল হয়েছে।
আর যদি পুড়ে না যায়, সেটা যত যেরকম আছে সেরকম থাকে, তাহলে সেটা কবুল হয় নাই, ধরে নিতে হবে। তাদের জন্য বিষয়টা অত্যন্ত সহজ ছিল, কারণ কুরবানি করেছে সেটা কবুল হয়েছে কি হয় না তারা সেটা জানতে পারত। কিন্তু আমরা যারা উম্মতে মুহাম্মাদি, আমাদের জন্য বিষয়টা অত্যন্ত কঠিন। আমরা আসলে কুরবানি আমি নিজে করছি, সেটাকে কবুল হচ্ছে কি হচ্ছে না সেটা আমি জানি না। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা এজন্য আমাদের কুরবানির প্রথম কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোরবানির যে জন্তু আমরা জবাই করছি, এর রক্ত, মাংস, চামড়া এগুলো কোনো কিছুই আল্লাহর কাছে যাচ্ছে না। গোশত আমরা খেয়ে ফেলছি এবং আপনার রক্তগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা আল্লাহকে কি দিচ্ছি আসলে এখানে? আমরা তো বলছি যে আল্লাহর রাস্তায় কুরবানি করছি, তা আল্লাহকে দিচ্ছিটা কি আমরা এখানে? আল্লাহকে দিচ্ছি মূলত আমাদের অন্তরের অবস্থাটা, সেটা আল্লাহ জানেন যে আমি আসলে সেটা আল্লাহকে খুশি করার জন্য করছি, নাকি সামাজিকতা রক্ষা করার জন্য, পারিবারিকভাবে অপরের কাছে। অনেক সময় গ্রামে যারা থাকে আমরা জানি যে এক পরিবারে গোশত জবাই করলো, আমরা এক ভাই কোরবানি করলো, সে ভালোভাবে গোশত খাচ্ছে, তার পার্শ্ববর্তী আরেক ভাই কোরবানি করলো না, তাহলে সে গোশত খেতে পারবে না। এরকম একটা মানসিকতা নিয়ে অনেকে কোরবানি করে যে আমার ঘরে কোরবানির দিন গোশত থাকবে না। আমি কি এই নিয়তে কোরবানি করছি, নাকি আমি আসলে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য কোরবানি করছি, সেটা জানে একমাত্র আল্লাহ। এই জন্য বলা হয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু যেন একমাত্র আল্লাহর জন্য, অর্থাৎ আমার এই কোরবানিটা হবে আল্লাহর জন্য। ওই যে সূরা কাউসারের যে আয়াতটা, যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলছে যে তোমার রবের জন্য, আল্লাহর জন্যই তোমরা কোরবানি করো এবং নামাজ পড়ো। সুতরাং কোরবানির মূল কথা হচ্ছে আল্লাহকে খুশি করা আমাদের সম্পদ দিয়ে। আমরা আল্লাহকে কখনো দেখা যাচ্ছে আমাদের কিছু শারীরিক কষ্টের মাধ্যমে খুশি করি, ইবাদত করি, নামাজের মধ্যে যেমন আমরা করি, নামাজটা হলো একমাত্র শারীরিক ইবাদত, এখানে শরীরের কষ্ট হয়। কিন্তু কুরবানির মধ্যে এটা হচ্ছে একমাত্র মালি ইবাদত, সম্পদ দিয়ে আল্লাহকে আমরা খুশি করার চেষ্টা করি। আমাদের প্রিয় সম্পদ আমাদের অনেক প্রিয় জিনিস, এই প্রিয় জিনিসটাকে আমরা ব্যয় করি আল্লাহর পথে, আল্লাহ খুশি করার জন্য। সুতরাং সেটা যেন সেভাবেই হয়। তো আমি যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে এই যে কোরবানি আমরা করি, এটা হচ্ছে মূলত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটাকে আমরা ফলো করি, অনুসরণ করি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকেই মুসলিম উম্মার জন্য ওয়াজিব করে দিয়েছেন। তো সাহাবারা জিজ্ঞেস করেছেন যে মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি আমরা যে করছি এটা কেন, কি এটা কি? রাসূল সাল্লাল্লাহু কথা উত্তর দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা, তোমাদের মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম উম্মার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এবং তার আদর্শ, তোমরা এটা বাস্তবায়ন করছো। এক কথায় উত্তর। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা লানা ফিহা, তাহলে আমাদের জন্য এখানে কি, আমরা কি পাবো এটা করলে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে কোরবানির গরু, ছাগল বা যা আমরা জবাই করি আর কি, কোরবানির জন্তুর গায়ে যত পশম থাকবে, পশম পরিমাণ সওয়াব তোমরা পেয়ে যাবে। এই পশম যেমন গণা যায় না, অসংখ্য পশম, সেরকম কোরবানির সওয়াব গণা যায় না। আসলে আমরা একটা কথা জানি যে ইসলামের মধ্যে নিয়তের বিষয়টা, নিয়ত এটা হলো সবচেয়ে বড় জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। তা আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির সওয়াবটা দিবেন নিয়তের উপর নির্ভর করে। লান ইয়ানালাল্লাহু লুহুমুহা যেটা আমরা পড়লাম, সেখানে একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিয়তের উপর নির্ভর করে তোমাদের সওয়াব হবে। এই জন্য আমরা যারা কোরবানি করার নিয়ত করেছি, যারা কোরবানি করবো ইনশাআল্লাহ, আমরা প্রথমেই দায়িত্ব হচ্ছে আমাদের নিয়তটাকে খালেস করা, যে আমি আল্লাহর জন্য কোরবানি করব। এরপরে হচ্ছে যে কোরবানিটা আমি করব সেটা যাতে করে সুন্দর হয়, যাতে করে আমার পছন্দ হয়, এরকম হয়। কোনো আমি আল্লাহর সামনে আমার মনে রাখতে হবে যে আমি আল্লাহর জন্য একটা জিনিস উৎসর্গ করছি, সেটা যেন যেনতেন অবস্থা না হয়। যেমন আমরা নামাজের মধ্যে যখন যাই, আল্লাহ বলছেন যে তোমরা নামাজের সময় যাওয়ার সময় সুন্দর পোশাক পরে যাও, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, নামাজের সময় সুন্দর পোশাক পরবা, আল্লাহর সামনে যাচ্ছ। ঠিক একইভাবে আমরা আল্লাহর সামনে একটা জিনিস উৎসর্গ করছি, এটা লোলা, কান ছিঁড়া বা এরকম যেন না হয়। আমাদের সামর্থ্যের ভিতরে সবচেয়ে ভালো জিনিসটা আমরা আল্লাহকে দিব। লান তানালুল বিররা
হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন যে তোমরা যেটা ভালোবাসো, নিজেরা যেটা পছন্দ করো সেটা আল্লাহকে দিবা। সুতরাং আমরা যেটা পছন্দ করি সেটা জিনিসটা দিব। কোরবানি করার সময় একটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হলো একা কোরবানি যদি দেওয়া যায়, একটা ছাগল মনে করেন, সেটাই উত্তম। হ্যাঁ, যদি আমাদের এরকম অবস্থা হয় যে পরিবারে 7 ভাই আছে, 5 ভাই আছে, একত্র দিতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা গরুর দিকে যাব। নচেত উচিত হচ্ছে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল একটা ছাগল এরকম, মানে তো ভাগে না যাওয়া, ভাগে যাওয়াটা এটা অনুত্তম কাজ। যদি আমরা পারি, সক্ষম হই, তাহলে ভাগে না গিয়ে একা কোরবানি করব। যদি পারি একটা গরু কোরবানি দিব, আর যদি না পারি আমার সামর্থ্য কম থাকে একটা ছাগল দিব। হ্যাঁ, যদি আমাদের পারিপার্শ্বিক অবস্থানের সময় এমন হয় পরিবারে যে আসলে ভাগ করা যাচ্ছে না, সেক্ষেত্রে ইসলাম সুযোগ রেখেছে যে একটা গরুর মধ্যে, একটা উটের মধ্যে 7 ভাগ করা যায়। সেক্ষেত্রে আমরা প্রত্যেকের নিয়তের বিশুদ্ধতাটা নিশ্চিত হব, প্রত্যেকের নিয়ত কোরবানি কিনা। অনেকের নাকি অন্য কোনো নিয়ত আছে, যেটা আমরা আগেই বলেছি, এরকম কোনো নিয়ত আছে, সেটা আমরা যাচাই করে নিব। তাহলে কোরবানি না হলে একজনের কারণে আমাদের প্রত্যেকের কোরবানির মধ্যে আপনার আসতে পারে, আঘাত আসতে পারে, ক্ষত আসতে পারে, আমাদের অসম্পূর্ণ হতে পারে কোরবানিটা। এই বিষয়টি আমরা অত্যন্ত সতর্কতার সাথে আমরা দেখব নিয়তের বিষয়টা, যেহেতু আল্লাহর কাছে একমাত্র নিয়তটাই যাচ্ছে, আর কিছুই যাচ্ছে না। আর গুস্ত আপনি খেয়ে ফেলতেছেন, সামাজিক মর্যাদা যা হোক সব কিছু আপনি নিজে পাচ্ছেন, এটার ফলাফলগুলো আমরা নিজেরাই ভোগ করছি। আল্লাহর কাছে যেটা যাচ্ছে সেটা হলো নিয়তটা, শুধুমাত্র এই তাকওয়াটা, আল্লাহর ভয়ে, আল্লাহর হুকুম পালনের জন্য আমি করছি কিনা, এটাই যাচ্ছে আল্লাহর কাছে। সুতরাং এই জিনিসটার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা আমাদের থাকতে হবে, 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে আমরা যেটা কোরবানি করছি, এখান থেকে কি আমরা শিক্ষা নিব। আসলে শুধু একটা কোরবানি, পশু কোরবানি করে দিলাম, সবাই মিলে খেলাম, এরপরে এরকম না। আসলে বিষয়টার প্রিভিয়াস যে ইতিহাস, আমাদের পূর্বের ইতিহাস যদি আমরা জানি যে কেন এটা কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ফরজ করলেন, ওয়াজিব করলেন কেন, এবং কোথা থেকে আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই পরীক্ষা, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম যে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং তারা আল্লাহর সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করেছেন। এই বিষয়টা আমাদের সামনে রাখতে হবে যে কুরবানির মূল শিক্ষা হলো মধ্যে একটি হচ্ছে আল্লাহর সামনে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করা। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন তার পুত্রকে কুরবানি করার জবাই করছেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু উল্টা কোনো প্রশ্ন করেন নাই। এবং সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে ইব্রাহিম ইসলাম তো একজন পুর খাওয়া মানুষ, বলতে গেলে আমাদের ভাষায় বলি যে পুর খাওয়া মানুষ, অনেক অভিজ্ঞ একজন মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, দীর্ঘদিন ধরে তিনি আল্লাহর রাস্তায় অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন। উনি একেবারে বলে পড়তে পড়তে খাঁটি শুনেই পরিণত হয়েছে। এমত অবস্থায় ওনার উপরে এই অর্ডারটা আসছে, তার কাছ থেকে এরকম একটা উত্তর আসাটা স্বাভাবিক। কিন্তু সবচেয়ে বিস্ময়ের বিষয় হচ্ছে ইসমাঈল আলাইহিস সালামের উত্তরটা। ইসমাঈল আলাইহিস সালাম 10-12 বছরের একটা কিশোর বয়সের একটা বালক মাত্র, যখন আল্লাহ রসুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্রের সামনে আল্লাহ দেখানো সেই স্বপ্নটা বললেন যে হে পুত্র আমার, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই, ইন্নী আরা আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি যখন বললেন যে আমি তোমাকে জবাই করতে দেখেছি, তোমার মতামত কি? তিনি কি বললেন? ইফআল ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাথে সাথে কোনো ধরনের এখানে দ্বিধাদ্বন্দ্ব, কোনো পাল্টা প্রশ্ন, কোনো কিছু ছিল না হযরত ইসমাঈল আলাইহিস সালামের। মানে কতটা আল্লাহর প্রতি আত্মসমর্পিত হলে এবং কি ধরনের তরবিয়তের মাধ্যমে বড় হলে, কি নিপুণ শিক্ষা দীক্ষার মধ্য দিয়ে একটা বালককে গড়ে তুললে পরে একটা বালক, 12 বছর বয়সের একটা বালক এরকম উত্তর দিতে পারে যে হে আব্বা, আপনি যা আদিষ্ট হয়েছেন, যে আদেশ আপনাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, আপনি সেটা বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি দেখবেন যে আমি ধৈর্যশীলদের মধ্যে আছি। এ কথা বলেন নাই, এখানে একটা জিনিস লক্ষণীয় আছে, এটা হলো তিনি বলেন যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, এরকম না, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এটার মধ্যে একটা বিনয় আছে, অর্থাৎ আমি একা ধৈর্যশীল না, পৃথিবীতে আরও অনেক মানুষ ধৈর্যশীল থাকতে পারে, তাদের মধ্যে আমাকে আপনি পাবেন, তাই না? উনি বলতে পারতেন যে আমাকে আপনি ধৈর্যশীল পাবেন না, উনি এই শব্দটা সেখানে বলেন নাই, বলেছেন যে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এখানেও একটা বিনয় ইসমাঈলের আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টা সবচেয়ে বেশি বিস্ময়কর যে একজন এত ছোট বালক কিভাবে আল্লাহর সামনে এভাবে আত্মসমর্পণ করলেন, কিভাবে আল্লাহর হুকুমের সামনে, তার পিতার অর্ডারের সামনে, তার পিতার আদেশ মানার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সাথে সাথে এটা একমাত্র তার মা হাজার আলাইহিস সালামের তরবিয়তের ফল ছিল। আমরা জানি
যে ইসমাঈল আলাইহিস সালাম বড় হয়েছেন মক্কায় রুক্ষ মরুভূমিতে। কার কাছে? তার মায়ের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো তাকে রেখে চলে গিয়েছিলেন শামে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দেখাশোনা করার সুযোগ তো পান না আসলে। হাজার আলাইহিস সালাম উনি তাকে বড় করেছেন, লালন পালন করেছেন। কত আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল বান্দি তিনি ছিলেন, যে তার ছেলেকে এভাবে বড় করেছেন, এভাবে শিক্ষা দীক্ষা দিয়েছেন যে সাথে সাথে তিনি আল্লাহর সামনে কোরবানি করার প্রস্তুত হয়ে গেছেন। এবং কতটা আল্লাহর প্রিয় বান্দি ছিলেন সে আল্লাহর বান্দি, যে তার সেই দৌড়ানোর সেই সুন্নতটা আজকে লক্ষ লক্ষ হাজি, কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত সেটা অনুসরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা ওয়াজিব করে দিয়েছেন মুসলিম উম্মার জন্য, যে হাজার যেভাবে দৌড়েছিল সাফা মারওয়ায় তোমরা সেভাবে দৌড়বা। এবং কতটা বরকতপূর্ণ ছিল সেই সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যার পায়ের আঘাতে জমজমের সৃষ্টি হয়েছিল। এবং সেই জমজম সেই থেকে নিয়ে হাজার বছর ধরে আরও লক্ষ কোটি বছর কিয়ামত দিন আছে, সেখানে অবিরত পানি বের হতে থাকবে এবং লক্ষ লক্ষ মানুষের তৃষ্ণা নিবারণের কারণ হচ্ছে। এই ইতিহাসগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে যখন আমরা কুরবানি করব। কেন আমরা সেটা করছি? এবং সেখানে আমরা জানি যে শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার পদচ্যুত করার চেষ্টা করেছে। যখন তিনি হযরত ইসমাঈলকে সাথে নিয়ে মিনার দিকে যাচ্ছিলেন কোরবানি করার জন্য, সেখানে তাকে বারবার বিভ্রান্ত করার শয়তান চেষ্টা করেছে, যাতে করে তিনি আল্লাহর এই আদেশ থেকে বিচ্যুত হয়ে যান। কিন্তু সেখানে তার অবিচলতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে তার অবিচল ভূমিকা, এটা এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য হজের একটা গুরুত্বপূর্ণ রুকুন হিসেবে সেটাকে রেখে দিয়েছেন, যে শয়তানকে পাথর মারতে হবে, তাই না? সুতরাং এই ত্যাগগুলো, এই তিরিকাগুলো, এই ভূমিকাগুলো আমাদেরকে কোরবানির সময় মাথায় রাখতে হবে, যে ইব্রাহিম আলাইহিস সালাম কী করেছেন, তার সন্তান ইসমাঈল কী করেছেন, এবং কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের সে আবেদন বুঝতে পেরেছেন যে তিনি সত্যি সত্যি আল্লাহর সামনে তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত ছিলেন। সুম্মা ওয়াফাদাইনাহু বিকাবশিন আযীম, এটা বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই তো চেয়েছেন। এই যে কোরবানি আমরা বলছি যে আল্লাহ কী চান, আল্লাহ সেটাই চান, আমাদের অন্তরের অবস্থাটা চান মূলত। ইব্রাহিম আলাইহিস সালামের সেটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরেছেন এবং সেটা আল্লাহর কাছে পৌঁছে গেছে। আর ইসমাঈলের রক্তের প্রয়োজন হয় নাই। ওই যে আল্লাহর কাছে তো রক্ত আসলে দরকার নেই, আল্লাহ তো আসলে রক্ত চান না, মাংস চান না, আল্লাহ চান তো অন্তর অবস্থা। তো অন্তর অবস্থাটা আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে এবং তিনি জেনে গিয়েছেন যে এখন তিনি প্রস্তুত আমার হুকুম পালন করতে। সুতরাং আর তো আসলে ইসমাঈলকে কোরবানি দেওয়ার প্রয়োজন হয় নাই। ওয়াফাদাইনাহু বিকাবশিন আযীম, বিযাবহিন আযীম, আমি তাকে একটা বড় ধরনের দুম্বা, এটা মূলত এই দুম্বা দিয়ে তাকে আমি কী করলাম, তার বিনিময় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হযরত ইসমাঈলের পরিবর্তে হযরত ইব্রাহিম ইসলাম দুম্বা জবাই করলেন। সেই থেকে মূলত এই যে পশু জবাই করার রেওয়াজটা চালু হলো ইব্রাহিম। এর আগে কিন্তু এরকম ছিল না। সেরকম আমি বললাম যে হয়তো আদম আলাইহিস সালামের যুগে এই যে ওখানে ফল ফসলও দেওয়া হতো, ফল ফসল যেগুলো উৎপাদন হতো সেগুলো আল্লাহর সামনে গিয়ে কুরবানি দেওয়া হতো। ওই যে আমরা জানি যে হাবিল কাবিলের ঘটনার মধ্যে একবার কিন্তু ছাগল দিয়েছিল আর একবার কিছু ফল ফসল দিয়েছিল ওখানে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে নিয়ে এই যে জীবজন্তু জবাই করার যে সুন্নত, এটা জারি হলো। এটা এখান থেকে আমরা বুঝতে পারছি যে কুরবানির মূল মেসেজটা হচ্ছে আল্লাহর সামনে নিঃশর্ত আত্মসমর্পণ। আর একটা বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া করা। আমরা কেন সম্পদকে আল্লাহর সামনে উৎসর্গ করব? কারণ একটা ছাগল কিনবো, গরু কিনবো, যাই কিনি, এখানে একটা অ্যামাউন্ট আমাদের দরকার হয়, আমাদের কষ্ট উপার্জিত অর্থ আমরা এখানে ব্যয় করি। এই বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সম্পদ দিয়েছেন, হ্যাঁ, সেই সম্পদ থেকে আল্লাহর শুকরিয়া স্বরূপ কিছু ব্যয় করা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য মূলত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা দিয়েছেন। আরেকটি কারণ আছে এখানে এই কুরবানির বিষয়ে, যে সেটা হচ্ছে সমাজে অনেক মানুষ আছে যারা গরিব, অসহায়, যারা কখনো মাংস কিনে খেতে পারে না। সারা বছর মিলে তারা শুধু কুরবানির দিকে তাকিয়ে থাকে, কখন একটু কুরবানির মাংস তারা খেতে পারবে। এই বিষয়টা ইসলাম একটি সামাজিক ধর্ম হিসেবে, সাম্য এবং মানবতার ধর্ম হিসেবে ইসলাম এই বিষয়টা, সুন্নতটা জারি করে মূলত লক্ষ লক্ষ গরিবদের এই মাংস খাওয়ার একটা উপলক্ষ করে দিয়েছেন। আমিষের চাহিদাটা এটা মানুষের শরীরের একটা মৌলিক চাহিদার মধ্যে একটা, আমিষের চাহিদা, মানে যত প্রকার খাদ্য আমরা খাই তার মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা
বিষয় আমাদের শরীরের জন্য। তো সেটা তো অনেকেই পারে না আসলে, সত্যি বাস্তবতা সেটা যুগে যুগে প্রত্যেক যুগে ছিল, এটা গরিব মানুষ সবসময় সমাজে ছিল। তাদের জন্য এটা যে কত বড় নিয়ামত, সেটা আমি আপনি যারা আমরা প্রতি বছর কোরবানি করি, পেট ভরে খাই, আমাদের ফ্রিজের মধ্যে মাংস সংরক্ষণ করি, আমরা হয়তো সেটা উপলব্ধি করতে পারছি না। কিন্তু যাদের ঘরে সারা বছরে 1 কেজি মাংস কেনার সামর্থ্য থাকে না, আসলে তারাই বুঝতে পারে যে কোরবানির মাহাত্ম্যটা কি, তারাই বুঝতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত এই কোরবানি। এবং এইটাকে ঘিরে যে অর্থনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয় আমাদের সমাজে, মানে ইসলাম যে কত সূক্ষ্মভাবে মানব জাতির উন্নয়নে, মানবতার উন্নয়নে কাজ করেছে, একটা ফরজ, একটা বিধান দিয়েছে মাত্র ইবাদত হিসাবে, সেটাকে ঘিরে যে কত কিছু হচ্ছে, তাই না? কেউ ছাগল পালছে, গরু পালছে, তার সংসার চলছে সেটা নিয়ে, সেটা বিক্রি হচ্ছে বাজারে, সেটার ঘিরে কত মানুষের জীবিকার উপায় হচ্ছে। আবার সেটা মাংস যখন হচ্ছে, সেটা মাংস কেউ খাচ্ছে, চামড়াটা কেউ কিনে নিচ্ছে, চামড়াকে কেন্দ্র করে একটা অর্থনৈতিক আপনার অঞ্চল গড়ে উঠছে, সেটা নিয়ে আবার একটা শিল্প গড়ে উঠছে, কত ব্যবস্থা একটা জিনিসকে কেন্দ্র করে গড়ে উঠছে। এটার একটা অর্থনৈতিক গুরুত্ব আছে কোরবানির, আমি সেটাই বলতে চাচ্ছি। শুধুমাত্র যে ধর্মীয় গুরুত্ব আছে তা না, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমরা অর্জন করছি এবং সমাজের মানুষের উপকার করছি, সেটার পাশাপাশি দেশীয়ভাবে একটা অর্থনৈতিক গুরুত্ব বহন করে এই কোরবানিটা। কোরবানি না করে যদি সেই টাকা, একটা কথা কোরবানির সময় হলেই কিন্তু উঠে, বা কেউ কেউ এটা উঠানোর চেষ্টা করেন যে কোরবানির টাকা দিয়ে যদি আমি এই কোরবানি না করে সেটা যদি ফিলিস্তিনিদের জন্য বা গরিব দুঃখীদের জন্য যদি আমি ব্যয় করি, তাহলে কোনটা উত্তম? এই বিষয়টা কোরবানির সময়ে উঠানো হয়। আসলে আমরা শরীয়ত যেটা আমাকে যেভাবে করতে বলেছে, এটা তো শরীয়ত, এটা তো কোনো আমার মন গড়া কথা না। বা এটা প্রথম কথা হচ্ছে, ইসলামী শরীয়ত যেই হুকুমটা যেভাবে দিয়েছে সেটাকে সেভাবে পালন করা আমার দায়িত্ব, এবং সেটার বিকল্প কোনো সুযোগ আমার হাতে নাই। যেহেতু আমরা আগে বলেছি কোরবানির অর্থ হচ্ছে আল্লাহর সামনে নিঃশর্ত আত্মসমর্পণ করা। এখানে আপনি আল্লাহ রসুল বলেছেন কোরবানি করতে, জন্তু জবাই করতে, আপনি যদি টাকা নেন তাহলে তো আল্লাহ রসুলের নির্দেশ পালন করা হলো, অমান্য করা হলো, সেটা কিছুতেই উচিত হবে না। আমি যদি ফিলিস্তিনি দান করতে চাই, তাহলে যে ব্যক্তি কোরবানি করতে পারে সে তো দানও করতে পারে, তাই নিশ্চয়ই, তাই না? আল্লাহ তাআলা তো কোরবানি ওই সমস্ত মানুষের উপরই ফরজ করেছেন, ওয়াজিব করেছেন যারা সামর্থ্যবান। তো সামর্থ্যবান সে ব্যক্তি তো কোরবানিও করতে পারে, সে তো ফিলিস্তিনের জন্য দান করতেই পারে। তা আপনাকে তো ফিলিস্তিনিকে দান করার জন্য কেউ নিষেধ করছে না, আপনি এক অংশ আপনি ফিলিস্তিনের জন্য দান করেন। তো শুধুমাত্র কোরবানির আসলে কেন এই প্রশ্নটা আসবে? সারা বছর আপনি বিভিন্ন খাতে খরচ করছেন, তাই না? একটা কোরবানির জন্য কয় টাকা খরচ করেন আপনি? হ্যাঁ, সেখান থেকে কেন এই প্রশ্নটা আসে? প্রশ্নটা আপনি অন্য খাত থেকে নিয়ে, আপনার বিলাসিতা কমিয়ে, আপনার অন্যান্য খরচ কমিয়ে আপনি সেখান থেকে ফিলিস্তিনের অসহায় মা বোনের জন্য দান করেন, সদকা করেন, সেটা তো আলাদা ফজিলত, সেটা তো অন্য বিষয়। কিন্তু এটা তো একটা ফরজ বিধান। অনেকে একই প্রশ্ন হজের ক্ষেত্রে করে থাকেন, যে আমি হজ না করে এই টাকা দান করলে হবে কিনা, মানব সেবা দান করলে হবে কিনা। একই উত্তর, যে আসলে ইসলাম যেটা বিধান ফরজ করেছে আপনি ফরজ পালন করবেন, এখানে অন্য কোনো বিকল্প নাই। বাকি হচ্ছে আপনি অন্য যেটা বলছেন সেটা আপনি করেন, সেটা কোনো বাধা নেই। আপনি দান করেন, সাদকা করেন, সেটা অন্য খাত থেকে করেন, এখান থেকে করা যাবে না, কারণ এটা হলো ফরজ, এটা ওয়াজিব। এই বিধান যেভাবে আসছে সেভাবে পালন করতে হবে। এবং এটার একটা অন্য উপকারিতা আছে, আমরা যেটা বললাম সেটা ধর্মীয় নয়, এটা সামাজিক, এটা হলো একটা অর্থনৈতিক বিভিন্ন উপকারিতা আছে, যেটা আমি যদি বন্ধ করে দিই, আপনি চিন্তা করে দেখেন, 1 বছর যদি আমি কোরবানি না করি, আমরা সবাই মিলি, সাপোজ বাংলাদেশে আমরা 1 কোটি মানুষ কোরবানি করি, 1 কোটি মানুষ 1 বছর কোরবানি করলাম না, ভাবলাম যে আমরা এই টাকাটা দিয়ে দেশের উন্নয়নে বা আমরা ফিলিস্তিনের জন্য দান করে দেব, কি হবে ঘটনা? দেশে হাজার হাজার লক্ষ লক্ষ যারা খামারি, তারা অসহায় হয়ে যাবে, মানে পথে বসে একেবারে, তাদের গরুগুলা বিক্রি হবে না, তাই না? কোটি কোটি মানুষ যারা কুরবানির গোশত থেকে একটু আমিষের চাহিদাটা পূরণ করে, তারা সারা বছর তাদের ঘরে আর কোনো গোশতের ব্যবস্থা থাকে না। এবং এই কুরবানির চামড়া নিয়ে যে ফ্যাক্টরিগুলো গড়ে উঠেছে, যে শিল্প গড়ে উঠেছে, সেই শিল্প পথে বসবে একেবারে। কত হাজার কোটি টাকার ক্ষতি যে হয়ে যাবে দেশের অর্থনীতির, মানুষের, সামাজিক সব ক্ষেত্রে, সেটা শুধুমাত্র 1 বছর যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে বোঝা যাবে। এবং সেটা বন্ধ করার দরকার নেই, আমরা শুধু কল্পনা করতে পারি একবার যে কি হবে বিষয়টা। সুতরাং আমরা শরীয়তের বিধানগুলোকে যেটা যেভাবে আছে, আল্লাহ রাব্বুল, একটা কথা আমাদের মাথায় সবসময় রাখতে হবে, সেটা হলো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি এই মানুষকে সৃষ্টি করেছেন, পৃথিবীকে সৃষ্টি করেছেন, তিনি আসলে ভালো জানেন
আমাদের কি করলে ভালো হবে, তাই না? ওহুয়াল লতীফুল খাবির, আলা ইয়ালামু মান খালাক ওহুয়াল লতীফুল খাবির। আল্লাহ বলছেন যে যিনি সৃষ্টি করেছেন তিনিই কি ভালো জানেন না? একটা মেশিন যিনি সৃষ্টি করেন তিনিই ভালো জানেন এই মেশিনটা কিভাবে অপারেট করতে হয়। আল্লাহই ভালো জানেন এই পৃথিবীটা কিভাবে চললে ভালো হয়। সুতরাং তিনি জানেন যে কোরবানি করার মাধ্যমে কি কি উপকার হয়, কি কি উপকার, সেজন্য এই বিধানটা তিনি দিয়েছেন। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন কোরবানির তাৎপর্য শিক্ষা সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সময় শেষ হওয়ায় আর আলোচনা দীর্ঘায়িত করা যাচ্ছে না, তবে এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك نستغيث. ইয়া আল্লাহ, যে আলোচনাগুলো আমরা করেছি সেই আলোচনা যদি আমার প্রথমে আমার নিজেকে, আমার দর্শক শ্রোতা যারা শুনেছেন সবাইকে আমল করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে পবিত্র জীবন যাপন করার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। তোমার হুকুমের সামনে, তোমার বিধানের সামনে, তোমার রসুলের আনিত বিধানের সামনে আমরা যেন নিঃশর্ত আত্মসমর্পণ করতে পারি, নিঃশর্তের জন্য সমস্ত বিধিবিধানগুলো মেনে চলতে পারি, সেরকম মানসিক অবস্থা আমাদের সবার তৈরি করে দেয় ইয়া রাব্বুল আলামিন। আমাদেরকে তোমার হুকুম মতো চলার তৌফিক দান করো, আমাদের সন্তান সন্ততিদেরকে তোমার হুকুম মতো চলার তৌফিক দান করো, আমাদেরকে তোমার হুকুম মতো চলাটা সহজ করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। এই ফিতনার যুগে, আখিরি জামানায়, কঠিন সময়ের মধ্যে চারিদিকে ফিতনার ছড়াছড়ি, হাজারো রকমের ফিতনা আমাদেরকে ঘিরে রেখেছে মাবুদ। এই ফিতনার মধ্যে তোমার দিনকে নিয়ে চলা অত্যন্ত কঠিন, তারপর আমরা যারা তোমার দিনের পর চলার চেষ্টা করি তাদেরকে তুমি পথ চলাটা সহজ করে দাও মাবুদ। আমাদের যে সমস্ত ভাইরা দিনের পথে চলতে চায় তাদেরকে পথ চলা সহজ করে দাও, সেই পরিবেশ করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের দেশের মধ্যে শান্তি বিরাজ করে দাও ইয়া রাব্বুল আলামিন। দিনের পথে চলা সহজ করে দাও আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে আমরা যেন দিনকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, তোমার রসুলের আদর্শকে নিয়ে বেঁচে থাকতে পারি, সেই পরিবেশ তুমি কায়েম করে দাও ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমাদের সন্তান সন্ততিগুলোকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলোকে তুমি সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল, আমাদের সন্তান সন্ততি, আমাদের আগামী প্রজন্মকে তোমার দিনের ওপর, তোমার রসুলের আদর্শের ওপর চলাটা সহজ করে দিও মাবুদ ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানগুলো যারা আয়োজন করেন, যারা পৃষ্ঠপোষকতা করেন, তাদের সকলকে তুমি বরকত দান করো ইয়া আল্লাহ। তাদের ব্যবসা বাণিজ্য, তাদের সমস্ত কাজকর্মে বরকত দান করো ইয়া আল্লাহ। এই আলোচনাগুলো, এই অনুষ্ঠানগুলোকে তুমি তোমার দিনের খাতিরে তুমি কবুল করো ইয়া আল্লাহ, যাতে দিনের প্রচার প্রসারে কাজে আসে, সেই তৌফিক তুমি আমাদের সকলকে দান করো ইয়া আল্লাহ। আমাদের মুখ থেকে এমন কথা যেন বের হয়, আমাদের কলব থেকে এমন কথা যেন বের হয় যে কথা মানুষের উপকার হয়, মানুষ হেদায়েতের জন্য হয়, সেই তৌফিক তুমি আমাদের দান করো ইয়া আল্লাহ। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين. প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।